আজকে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব, তারেক রহমানও বলেছে দেশে ফিরে যে দেশের সবচাইতে বড় দায়িত্ব নারী এবং আমাদের সবার জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এইটি আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। আমি এই 5ই আগস্টের পরে বাংলাদেশের মধ্যে আমি বলবো চাঁপাইনবাবগঞ্জে অপ্রীতিকর ঘটনা আমি ঘটতে দিইনি। আজকেও তা থানার আমাদের এসপি, ওসি এবং পুলিশের ডিআইজির সাথে কথা বলেছি। এখন আওয়ামী লীগের যে লোক, আওয়ামী লীগ এখন ভোট করছে না, আওয়ামী লীগের প্রতীক নাই আগামী নির্বাচনে। এখন তারা কাকে ভোট দিবে সেটা তাদের পছন্দের ব্যাপার। জামাতে ইসলামকে দিবে না বিএনপিকে দিবে, কি ঠিক না ঠিক বলছি? কিন্তু এখন যদি হারুন এমপিকে ভোট দিতে চাই আর জামাতের যে বলবে যে দেখেন এটা আওয়ামী লীগ করে, ধরেন এরকম দু একটা ঘটনা ঘটেছে। আমি খুব তীব্রভাবে বলেছি যে কোনো যার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা নাই, এর বাইরে কোনো লোককে যেন হয়রানি করা না হয়। যদি হয়রানি করা হয় আমি জনসাধারণকে নিয়ে কিন্তু আমি থানা ঘেরাও করবো, একদম পরিষ্কার বলেছি। তার কারণ এই শহরে তো, এই দেশে তো আওয়ামী লীগের লোক বাস করছে না, সবাইকে অপরাধ করেছে। যে কারণে যদি সুনির্দিষ্ট মামলা থাকে, তাহলে আওয়ামী লীগের সময় আমাদের নামে মামলা হয়েছে, আমরা বাড়িতে বসছিলাম, আমাদের নামে নাশকতার মামলা হয়েছে। আর এখন যারা নিরপরাধ, যারা কোনো অপরাধের সাথে জড়িত না, এখন যদি তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ধরে, তাহলে পার্থক্য হলো কি? তারপর আবার টাকার লেনদেনও হবে। আমি পরিষ্কার বলেছি, আল্লাহর রহমতে যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আমি নবাবগঞ্জের সকল প্রশাসনকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো। আমার শক্তি হবে জনগণ। এখানে কোনো অন্যায় চলবে না, এখানে কোনো চাঁদাবাজি চলবে না, এবং এখানে পরিষ্কার কথা যে মানুষকে হয়রানি করা যাবে না, নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হয়রানি করা যাবে। এটা সবাই আমরা চাই নাকি? এতগুলো প্রতিষ্ঠান নবাবগঞ্জে তৈরি হয়েছে, টেক্সটাইল ভকেশনাল করা হয়েছে, সেটাকে টেক্সটাইল ইনস্টিটিউট করা হবে। আমাদের দেশে গার্মেন্টস এর দক্ষ শ্রমিকের বড় অভাব আছে। আমরা ওইখানে যদি যুবকদেরকে, যুবতীদেরকে ওইখানে আমরা ইনস্টিটিউট করে সেই প্রশিক্ষণ দিতে পারি, তাহলে ওই একটা ছেলে মেয়েও বেকার থাকবে না। ওখান থেকে যে টেক্সটাইল ইনস্টিটিউট থেকে যারা সার্টিফিকেট নিয়ে বাড়াবে, বাংলাদেশি তাদের চাকরি হবে, মিনিমাম 40,000 টাকা বেতন পাবে। বুঝছেন? এই কাজগুলো, এই প্রতিষ্ঠানগুলোতে আমি হারুন এমনি করিনি। এই নবাবগঞ্জের মানুষকে আলোকিত করার জন্য, নবাবগঞ্জকে আলোকিত করার জন্য। ঠিক আছে, বক্তব্য বাড়ালাম না।